অনেকেই বাইক, বাস, ট্রাক, পিকআপ অথবা প্রাইভেট কার যে কোনো যানবাহন কেনার সিদ্ধান্ত নেন নতুন। সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন আউটলুকিং দেখে, কিন্তু আমি বলবো শুধু আউটলুকিং দেখে বা ব্র্যান্ড দেখে কিনলেই হবে না। আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে আপনি কতদিন এই গাড়িটি ব্যবহার করতে চাচ্ছেন। যদি লং টাইম ব্যবহার করতে চান, ভালো একটি গাড়ি চান, তার পাশাপাশি আপনার যে জিনিসটি লক্ষ্য রাখা উচিত, যেই ব্র্যান্ডের গাড়ি নিচ্ছেন, যেই মডেলের গাড়ি নিচ্ছেন, ওই মডেলের গাড়ির স্পেয়ার পার্টস এবং মেকানিক মার্কেটে অ্যাভেলেবেল আছে কিনা। কারণ আপনি যদি কোনো একটি ভালো গাড়িও নিয়ে থাকেন, সেটার মেকানিক যদি মার্কেটে অ্যাভেলেবেল না থাকে, ভালো গাড়িটিও কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম আসতে পারে। তখন আপনি স্পেয়ার পার্টস পাবেন না, মেকানিক পাবেন না, ভালো গাড়িটিও আপনি সারিয়ে উঠাতে পারবেন না। এজন্য যখন কোনো বাইক চয়েস করবেন অথবা পিকআপ চয়েস করবেন অথবা বাস চয়েস করবেন, লক্ষ্য রাখবেন ওই ব্র্যান্ডের বা ওই মডেলের বাস, ট্রাক, পিকআপ, বাইকের স্পেয়ার পার্টস মানে যন্ত্রাংশ বাহিরের মার্কেটে অ্যাভেলেবেল কিনা। 2 নম্বরে এটার মেকানিক কাজ বুঝে কিনা। এই বিষয়গুলো যদি সমস্যা থেকে থাকে তাহলে আপনি ওই বাইক বা ওই গাড়িটি নিয়ে শান্তিতে চালাতে পারবেন না। কারণ এটার স্পেয়ার পার্টস কোনোটা নষ্ট হলে এটার জন্য আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে অথবা পাবেন না, অনেক দোকান খুঁজতে হবে, মানে এটার জন্য আপনি বিভিন্ন প্যারায় পড়ে যাবেন। এজন্য যখন সিদ্ধান্ত নেবেন কোনো একটি বাইক, কোনো কার কিনবেন, অবশ্যই কেনার পূর্বে ওই মডেলের ওই গাড়িটির স্পেয়ার পার্টস মার্কেটে অ্যাভেলেবেল আছে কিনা এই বিষয়টি একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন। এটি লক্ষ্য রেখে তারপর আপনি সিদ্ধান্তে উপনীত হবেন। আর গাড়ি যখন কিনবেন তার পূর্বে ইউটিউব বা ফেসবুকে আপনি ওই গাড়ি যারা চালিয়েছে তাদের রিভিউ দেখার চেষ্টা করবেন, যে তারা কি কি সমস্যায় ফেস করেছে, যে সমস্যাগুলো ফেস করেছে ওই সমস্যাগুলো আপনার ক্ষেত্রে হলে আপনার সমস্যা মনে হবে কিনা বা ওগুলো আপনি স্যাক্রিফাইস করতে পারবেন কিনা। আবার কে কি সুবিধা পেয়েছে, সুবিধাগুলো হলে আপনার চলবে কিনা, এই সামগ্রিক বিষয়গুলো লক্ষ্য রেখে অবশ্যই আপনি যে কোনো যানবাহন কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত। উদাহরণস্বরূপ আপনি কোনো একটি শোরুমে গেলেন, যে কোনো একটি শোরুমে গেলেন, কখনোই তারা কিন্তু তাদের গাড়ি বা তাদের বাইক খারাপ এটা বলবে না। তাদের কাছে যদি জিজ্ঞেস করেন স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল কিনা, তারা কিন্তু বলবে অ্যাভেলেবেল। তাদের কাছে যদি বলেন মেকানিক, বলবে যে মেকানিক আমাদের কাছে আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন গাড়িটি নিয়ে 20 কিলোমিটার দূরে গিয়ে কোথাও আটকে যাবেন কোনো একটা সমস্যা, তখন কিন্তু ওই এলাকায় মেকানিক পাবেন না। কিছু কিছু বাইক এরকম রয়েছে পুরো জেলায় একটি মাত্র মেকানিক। আপনার অবশ্যই লোকাল মেকানিক কাজ জানে কিনা এই বিষয়টিও বুঝে সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় আপনি ওই গাড়ি, ওই ব্র্যান্ডের বাইক নিয়ে পস্তাবেন। আশা করি তথ্যমূলক ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।